বিশ্বব্যাপী পরিবেশ খুব দ্রুত পাল্টে যাচ্ছে এবং এই পরিবর্তনের প্রভাব পড়ছে বায়ুমণ্ডলের তাপমাত্রার উপর। এতে করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্কিন বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, ত্বক অত্যন্ত সংবেদনশীল, যা আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। আবহাওয়ার যখন পরিবর্তন হয় তখন সবচেয়ে নিকটে আসে ত্বক বা স্কিন। যেমন ঋতু পরিবর্তন হয় তখন ধুলাবালি বাড়ে, অনেকে আসে যে এই সিজনটা হলে আমার অসুখ হয়। তার কারণ হলে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তার স্কিনটা রিয়েক্ট করে। যেমন একটা রোগ আগেই ছিল, হয়তো আর্টিকেরিয়া ছিল, তা হিট আসলো, আর্টিকেরিয়া বেড়ে গেল। কারো দেখা গেলো কোল্ড আর্টিকেরিয়া, পানিতে আর্টিকেরিয়া, তখন দেখা গেলো ঠান্ডা হলে ঠান্ডা বাতাসে অ্যালার্জিটি বেড়ে গেলো। বিভিন্ন রোগ আছে, যেমন একজিমা। যখন বৃষ্টি হয়, পচা পানি থাকে, পচা পানিতে খালি পায়ে হাঁটে, তখন পায়ের আঙ্গুলের ফাঁকে একটা ছত্রাক হয়, যেটা EIB বলা হয় বা ফাঙ্গাল ইনফেকশন বলা হয়, এটা বেড়ে যায়। এটা কিন্তু আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে। আবার যখন খুব ড্রাই আসে, এই শুকনো আবহাওয়া আসে, তখন পা ফেটে যায়, হাত ফেটে যায় কারো কারো অনেক। এটাকে বলা হয় সোল, অথবা এটাকে বলা হিল ক্র্যাক বা ফুট ক্র্যাক। এটা কিন্তু রোগ। যত বেশি নিজেকে প্রোটেকশন করার চেষ্টা করা যাবে, আবহাওয়া পরিবর্তনজনিত রোগগুলি কমে যাবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে রোগ জীবাণুর ধরন। নিত্য নতুন ভাইরাস এবং ব্যাকটেরিয়া উদ্ভবের সঙ্গে আবহাওয়ার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। আবহাওয়াজনিত রোগগুলি আমরা প্রিভেনশন করার জন্য আমরা সবসময় বলি, যার পাফাটা রোগ আছে, এই গরম আসার আগে, অর্থাৎ যখন এই শুকনো আবহাওয়া তার আসা আগেই আমরা ভ্যাসলিন ব্যবহার করেন। যেমন বৃষ্টির আগেই ছাতা মেলতে হবে, নাহলে বৃষ্টিতে ভিজে তো লাভ নাই। দেখা গেলো বৃষ্টি হওয়ার পরে ছাতা মেলতে, তাহলে ভিজে যাবে। সেই জন্য আবহাওয়া পরিবর্তনের আগেই এই জিনিসগুলো নিতে হবে। ধুলাবালি যদি যায়, ঝাড়ু দেওয়ার সময় মাস্ক পরতে হবে, মাস্ক পরে ধুলাবালি আসবে না। তাই আমরা সবাইকে বলি প্রিভেনশন করবেন। আবহাওয়া পরিবর্তনের আগে কী পরিবর্তন হবে জেনে নিজেকে আগে থেকে প্রস্তুত করবেন আবহাওয়া উপযোগী করে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের পরিবর্তন আসে, তাই এর সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়া উপযোগী পণ্য ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসক।